সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আজ তো শনিবার, আজ ছুটির দিন আমাদের কাছে। ছুটির দিন বলেও কিন্তু কোনো চাপ রেহাই নেই, চাপ কিন্তু রয়েইছে। আর আজকে মেয়ের কিন্তু স্কুল ছুটি, তো তার জন্য হচ্ছে আজকে আমাদের ছুটির দিন। আর আমাদের তো মা মেয়ের সংসার। তো এখন সকালে উঠেই আগে চা খেয়ে নিয়েছি। তো চা খেয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছি। তো ঘরের বিছানাগুলো আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি দুটো রুমেরই। আর এখন এই রুমটাই বেশিরভাগটাই থাকা হয়, বিশেষ করে শোয়াও হয়, পড়াশোনা তো এই রুমটাতেই আমার মেয়ে করে। তো তার জন্য এই রুমটাতেই বেশি আর কি বলতে পারো বিছানাটা নোংরা হয়। বিছানাটা পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে, বিছানার মধ্যে বই টই মেলা থাকে। আর ও তো বাচ্চা মানুষ, সবসময় ওরও ভালো লাগে না বই টই গুছিয়ে রাখতে। তবে ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু ও বই গোছানোর চেষ্টা করে আর গুছিয়েও দেয়। আর ওটাই আমি ওকে শিখিয়ে দিয়েছি, নিজের বই কিন্তু নিজেই গোছাতে হয়, কোনো মায়েরা কিন্তু কেউ গুছিয়ে দেয় না। তো সেটাই ও ফলো করে কথাটা। আবার যখন শরীর টরীর খারাপ হয় তখন তো করে দিতেই হয়, তাই না? কিছু করার থাকে না। আর আমাদের মাদের কিন্তু দেখবে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়, তাই না? মা হওয়াটা কিন্তু খুব একটা সোজা ব্যাপার নয়। যখন ছোট ছিলাম তখন মারা কিন্তু বলতো, আমার মায়েরা, তো যখন মা হবি তখন বুঝতে পারবি। সত্যিই তাই, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মা হয়েছি বলেই বুঝতে পারছি। একটা মেয়ে যখনই মা হয় তখন কিন্তু মেয়ের মর্মটা বোঝে, তার আগে কিন্তু বোঝে না। মেয়ে থাকাকালীন আমরাও বুঝিনি, কত কিছু করেছি, কোনো কিছুই কাজ করিনি। আর এখন সেটা পুরোটাই পাল্টে যায়, তাই না? আবার আমাদের মেয়েরা যেমন এখন করছে, মেয়েরাও আবার যখন বড় হবে পুরোটাই পাল্টে যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বেশ গল্প করতে করতে আমার মোটামুটি ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে, একদম চলে এসেছি কিচেনে। তো আজকে টিফিনে যে বানালাম, আর একবার দুপুরের আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার একটাই কারণ, আর শরীরটা তো মেয়ের ঠিকঠাক নেই, একদম খারাপ নেই, ঠিকঠাক আছে, কিন্তু ওর মুখের কোনো স্বাদ নেই। তো ও বলছে আমাকে খিচুড়ি করে দিতে, আর ও খিচুড়িটা খেতে খুব পছন্দ করে। তো তার জন্যে ভাবলাম যে না করি। আর আজকেও মাঝে মাঝে বেশ বৃষ্টি নেমেই যাচ্ছে। তাহলে ঠিক আছে, মেঘলা দিন আর ঝুড়ো হাওয়া দিচ্ছে বিচ্ছিরি, বেশ ভালোই লাগবে তাহলে ওয়েদারটায়। তবে গরম কিন্তু কম নয়, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, সবই ঠিক আছে, গরম রয়েইছে। তো গরম থাকলেও তো আর কিছু করার নাই। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে রান্না করতে করতে আমি তোমাদের সাথে কিছু কমেন্টসগুলো শেয়ার করি, কমেন্টসের রিপ্লাইগুলো দিই। তো নেক্সট আগের দিনে বলেছিল, আমাদের গল্প কথা ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ বনু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তুমি যে আমার ভিডিও দেখেছো এতে আমি অনেক খুশি হয়েছি। SM লাইভ বিউটি, খুব সুন্দর পরিবেশ গো, সত্যি গো, আমাদের এখানকার পরিবেশটা সত্যি ভীষণ ভালো, এত শান্ত, তুমি যদি আসো কখনো তোমারও মনটা ভালো হয়ে যাবে, জানো, এতটাই ভালো লাগে, ভীষণ ভালো। আচ্ছা, ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি, খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা দিদিভাই। তো থ্যাংক ইউ অনু, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। বিদিশা বোস দে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বুনু, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি যে আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে এটা শুনে। SM লাইভ বিউটি, কথাগুলো ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে বর্মানস কিচেন, সব কিছু মিলিয়ে দারুণ লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ সো মাচ বনু, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। মিতালি দাস, সাবস্ক্রাইব ডান, ইনভাইট দিলাম, তো থ্যাংক ইউ সো মাচ। মিঠু দাস, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমার পরিবারে তোমাকে স্বাগত জানাই। অবশ্যই যাব, নিশ্চয়ই যাব, আমি যখন সময় পাবো অবশ্যই তোমার আইডিতে যেয়ে আমি চেক করব, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে তো করতে পারছি না, আমি নিশ্চয়ই যাব। তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা। দীপ পেন টক্স ব্লগ, ও দিদি খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ বনু, খুব ভালোবাসা তোমাকে, অনেক অনেক ভালোবাসা।
SM লাইভ বিউটি, কথাগুলো ভালো লাগলো, তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। SM লাইভ বিউটি, তোমার মেয়ে খুব সুন্দর পূজা করে, তো খুব ভালো লাগলো। হ্যাঁ গো, আমার মেয়ে সত্যি পুজো করতে ভীষণ ভালোবাসে। তবে যদি এই যে গতকাল শরীরটা খারাপ ছিল বা তার আগের দিনও শরীর খারাপ ছিল, ও তার সত্ত্বেও বলছিল যে আমি মানে পুজো দেবো, কিন্তু আমি ওকে করতে দিইনি। মানে স্কুল থেকে আসার পরও বলছে পুজো দেবো, তো যাই হোক আমি ওকে দিইনি। তোমাকে অনেক অনেক ভালোবাসা। মনোমিত্র, নাইস ভিডিও, তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক 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 ভালোবাসা। তো আজকে মোটামুটি কিছু কমেন্টসে রিপ্লাই দিলাম। তো বন্ধুরা দেখো, আমার সব কাজ কমপ্লিট, এবার স্নান করতে যাব। তো পুরো একদম ঘেমে চুমে একসাকাণ্ড হয়ে গেছি আর পুরো হাঁপিয়ে গেছি, এবার পুরো ক্লান্ত লাগছে। মানে সে সকাল 7টা থেকে এখন বাজছে ঘড়িতে ওই তোমার 1টা, বুঝতে পারছো, পুরো 6 ঘন্টা, 7টা থেকে 1টা, বাপরে 1 ঘন্টা 6 ঘন্টা পুরো কাজ করছি, পুরো ননস্টপ একদম মানে কন্টিনিউ করেই যাচ্ছি, একটুও বসিনি। তো প্রচুর ক্লান্ত লাগছে, এখনও স্নান বাকি আছে, পুজো বাকি আছে, তো ওইগুলো করবো। আর আজকে হচ্ছে মেয়েকে আমি স্নান করবো, তারপর আমি নিজে স্নান করবো, কেননা মেয়েকে স্নান করতে দিলেই হচ্ছে ও শাওয়ারের নিচে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ, ওতে করে কি ওর বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। তো ওই জন্য আমি আজকে ওকে আগে করিয়ে দেবো, তারপর আমি নিজে করবো, আর ও আজকে ঠাকুরটা পুজো করে দেবে। তো চলো, আর ও হচ্ছে এই যে এদিকে পড়ছে। তো চলো, আমি পুরো হাঁপিয়ে গেছি, এবার আমি হচ্ছে এবার স্নান টান করবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম রান্নাবান্না সব কিছু। তো চলো আমি এবার স্নান টান করি, একটু আগে রেস্ট নিই, ঘামটা একটু ফ্যানের হাওয়ায় বসি, তো তারপর আর কি স্নান টান করবো। তো চলো, এখন বাজে ঘড়িতে দুপুর 2টো, যেন খাবার খেতে বসেছি দুপুরে, আর দেখি পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো মানে কি ভালো লাগছে দেখতে, কি বলবো। এখনকার ওয়েদারটা জানো তো এইরকমই হচ্ছে, হঠাৎ করে রোদ উঠছে কখনো, আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে, মানে কি অদ্ভুত গো। বেশ ভালোও লাগছে আবার। তো বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, তারপর এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই 7টা। আমি একটু দুপুরে আজকে ঘুমিয়েছিলাম, তো এখন আছি চা করব, আর হচ্ছে দুধ গরম করে মেয়েকে আর কি আগে দুধ দেব। তো মেয়ে আজকাল জানো তো দুধ খেতে একদমই পছন্দ করছে না। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা সাজেশন চাইছি, যে বাচ্চারা দুধ খেতে একদমই পছন্দ করছে না, তাদেরকে কি দেওয়া যেতে পারে, অবশ্যই একটু কমেন্টসে জানিও তো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সকলকে। তো এখন হচ্ছে বাজে ঘড়িতে ওই 7টা। তো আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি, আর মেয়েও কিছুক্ষণ আগে পড়তে বসে গেছে। আর এখন এই যে একটু সন্ধ্যাবেলার চা নিয়ে বসেছি আমি। তো আমি খাচ্ছি একটু চা, এই যে, আর মেয়েকে দিয়েছি দুধ, এই যে মেয়েকে দিয়েছি এই যে দুধ, আর আমি চায়ের সাথে নিয়েছি একটু চিড়ে ভাজা, আর মেয়েকে দুধ বিস্কুট দিয়েছি। তো চলো, তোমরাও কিন্তু সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে নাও। তো সন্ধ্যাবেলায় চাটা খেয়ে মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়ের পড়ানো কমপ্লিট হয়ে এখন হচ্ছে বাজে ঘড়িতে 9:30, রুটি করতে চলে এসেছি। আর আজকে শুধুমাত্র রুটি করব, আর আটাটা একটু বেশি করে মেখে নিলাম, যেন মানে পরের দিন, গতকাল বলছি, আগামীকালও যেন একটু হয়ে যায়, বিশেষ করে সকালে টিফিনটা হয়ে যায়, তো তার জন্য একটু বেশি করে মেখে রাখলাম। আর এই যে দেখো, আমাদের দুজনের মা মেয়ে রুটি একদম আটা লই করে নিয়েছি। আর গতকাল আমি করেছিলাম, গতকাল নয়, হ্যাঁ গতকালই করেছিলাম হচ্ছে রাত্রেবেলা একটু চিলি চিকেন, তো সেটা একটু রেখে দিয়েছি, আর ওটা গরম করে নিলাম। তো এবার রুটিটা বেলে নিয়ে রুটিটা করে নেবো। আজকের হচ্ছে আমাদের রাত্রের এই খাওয়া দাওয়া, রুটি আর সাথে হচ্ছে চিলি চিকেন, মানে গতকালে চিলি চিকেনটা ছিল, তো সেটা আর কি গরম করে গতকাল রাত্রেবেলায় করেছিলাম, তো সেটাই ভালো করে সুন্দর করে গরম করে নিলাম। আর মেয়ের মুখের এখন স্বাদ নেই, ও এখন যেটা বলছে সেটাই করে দিতে হচ্ছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে রুটিগুলোও করে নিচ্ছি। আর একদম আমাদের রাত্রেবেলার খাবার কি বলো তো, একদম গরম গরম করে নিয়ে আর খেতে বসি, কারণ সন্ধ্যা থেকে না আমি সময় এতটুকুও পাই না, পুরো মেয়েটার দিকেই ধ্যান দিতে হয়, মানে পড়াশোনা সবটাই তো বুঝতেই পারছো। তো চলো আমরা আর কি খাওয়া দাওয়া করে নিই, মেয়েকে যে খাবার রেডি করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা, বাই, গুড নাইট।